সুপ্রিয় দর্শক, যে যেখানে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, ভয়েস দ্য পিপলের পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দৈনিক খবরের কাগজ হতে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের আলোচনা। আজ 15 সেপ্টেম্বর, 31 ভাদ্র 1431, 11 রবিউল আউয়াল 1446। প্রতিদিন বাংলাদেশের হেডলাইনের আজকের যে নিউজটি দেখতে পাচ্ছেন, কামাল পুত্রের 1000 কোটি টাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির পরামর্শেই চলত মন্ত্রণালয়। পুলিশের নিয়োগ, বদলি, পদোন্নতি, বাণিজ্য দখল, চাঁদাবাজি সব কিছুই ঠিক করে দিত তার সিন্ডিকেট। হত্যা মামলা, রিমান্ড। মাজারে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায়। টার্গেট শুটার সেই পুলিশ সদস্য গ্রেফতার। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, মনোনয়ন বাণিজ্যের কারণে ক্লাবে পরিণত সংসদ। গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। শেষের পৃষ্ঠায় একটি খবর, সাবেক রেলমন্ত্রী মুজিবের বিছানায় টাকার ছড়াছড়ি। আর ভিতরের একটি নিউজ আপনাদেরকে পড়ে শোনাবো। ফুটবলে সালাউদ্দিন অধ্যায় শেষ। সালাউদ্দিন সাধারণত যেই ভঙ্গিতে কথা বলেন, গতকালও তার ব্যতিক্রম ছিল না। তিনি বলেন, আমি 4 মেয়াদ দায়িত্বে ছিলাম, সবার সহযোগিতায় তা সম্ভব হয়েছে, এজন্য নিজেকে ভাগ্যবান মনে করেন। দর্শক, আজকের পত্রিকার প্রথম যেই হেডলাইন নিউজটি, কামাল পুত্রের 1000 কোটি টাকা। এই নিউজটি পড়ে একটা জিনিস চিন্তা আসলো, বর্তমানে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। পৃথিবীতে বর্তমানে যে কয়জন প্রধানমন্ত্রী রয়েছে, একমাত্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইউনূস, যিনি নোবেল বিজয়ী। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার যে বিজয় হয়েছে, সে বিজয়ের পর নতুন দেশে, নতুন স্বাধীন দেশে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার মাত্র মাসখানেক গত হওয়ার পরেই এই লোকটিকে কিছু রাজনৈতিক দল এবং কিছু শাসক গোষ্ঠী শান্তি দিচ্ছে না নির্বাচন দেওয়ার জন্য। একটা জিনিস খেয়াল করবেন, জনগণ কিন্তু এখনো কেউ ডক্টর ইউনূসকে নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ বা আবেদন করে নাই। একমাত্র তারাই উঠে পড়ে লেগেছে নির্বাচন নির্বাচন বলে মুখে ফেনা তুলে ফেলছে, যারা আবার ক্ষমতা গিয়ে এই ধরনের, এই যে কামাল পুত্রের 1000 কোটি টাকা, ওই যে মন্ত্রী আসাদুজ্জামান, তার ছেলে জ্যোতি, মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার ছেলের মতোই আবার এই দেশে নির্বাচন হয়ে, নির্বাচন হওয়ার পরবর্তী সময়ে তারা এমপি মন্ত্রী হয়ে এই ধরনের আরেকটি নিউজের পুনরাবৃত্তি ঘটাবে। তাই যেখানেই তারা সমাবেশ করছে, সভা করছে, বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে, শুধু নির্বাচন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। বর্তমান সরকার, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি দায়িত্ব নিয়ে আগে যে সমস্যাগুলি রয়েছে রাজনৈতিক দলের ভিতরে, দেশের ভিতরে, প্রশাসনের ভিতরে, এই সমস্যাগুলো সংস্কার করেই যখন একটি নির্বাচন দিবে এবং নির্বাচন পরবর্তীতে যারা আসবে তারা অবশ্যই দেশ চালাবে। কিন্তু কয়েকটি রাজনৈতিক দল খুবই হুলস্থুল অবস্থা নির্বাচন দেওয়ার জন্য। নির্বাচনে এসে সেই কালু আর লালুর অবস্থা। এতদিন কালু খেয়ে গেছে, আবার লালুরা এসে এদেশের লুটে পুটে খাবে। আর এদেশে মন্ত্রী এমপি হওয়ার জন্য তারা পাগল হয়ে আছে। এই মন্ত্রী এমপিরাই আবার এরকম 1000 কোটি টাকার, তাদের সন্তানেরা 1000 কোটি টাকা লুটে পুটে খাবে। একটি কথা চিন্তা করুন, তারা রাজনীতি করে, রাজনীতি করে আজ পর্যন্ত কোনো একটি রাজনীতিবিদ অর্থশালী অবস্থা থেকে ফকির হয়ে গেছে, এই ধরনের কোনো উদাহরণ আপনারা দেখাতে পারবেন? কিন্তু এরকম উদাহরণ আছে, গরিব অবস্থা থেকে এসে, সাধারণ অবস্থা থেকে এসে রাজনীতিতে এমপি মন্ত্রী হয়ে আজকে কোটি 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 টাকার মালিক হয়ে গেছে। তাদের সন্তানেরা, এই যে আসাদুজ্জামান কামালের ছেলের মতো, তাদের সন্তানেরা বিভিন্ন ব্যবসা সিন্ডিকেট, প্রশাসনিক সিন্ডিকেট, পুলিশের নিয়োগ, বাণিজ্য, পুলিশরা তার কাছে সিরিয়াল ধরে থাকতো পদোন্নতি এবং তাদের কর্মক্ষেত্র পরিবর্তনের জন্য। তাই
ডক্টর ইউনূস সাহেবকে আমি অনুরোধ করব, যতদিন পর্যন্ত আপনার মনে না হয় যে এই দেশ পরিপূর্ণ সংস্কার হয়নি, এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনি চালিয়ে যান। আর যারা আপনাকে তাড়া দিচ্ছে এই দেশের তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য, তারা আবার মন্ত্রী এমপি হওয়ার জন্য পাগল হয়ে আছে। সেই মন্ত্রী এমপি হয়ে এরকম লালু আর কালুর মতো এই দেশটাকে লুটিপুটি খাওয়ার চিন্তা করছে। আর শেষের দিকে, পত্রিকার শেষের দিকে একটি নিউজ দেখতে পাচ্ছেন, সাবেক রেলমন্ত্রী মুজিবের বিছানায় টাকার ছড়াছড়ি। কি সাংঘাতিক কথা! এই মুজিবুর রহমান বয়স্ক বৃদ্ধ একটি লোক, মরে যাবে কিছুদিন পরে, সবাইকে মরতে হবে, কম বয়স্ক এবং বয়স্ক সবাইকে মরতে হবে। কিন্তু টাকার যে নেশা, লুটেপুটে খাওয়ার যে নেশা, দুর্নীতির যে নেশা, তা থেকে কেউ রেহাই পায়নি। বর্তমানে যারা আবার নির্বাচনে এই দেশের শাসন কার্য পরিচালনা আসবে, তারা যে দেশপ্রেমী হবে এটার গ্যারান্টি কে দিবে? একটা জিনিস লক্ষ্য রাখবেন, বর্তমানে দেখা যাচ্ছে কোনো একটা রাজনৈতিক নেতা এক জায়গায় আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার পাশে এসে জড়ো হয়। আরে ভাই, সে আসছে তার কাজে, সে আমাদের পাশে আসবে, আমাদের কাছে আসবে। আপনারা এই যে হাজার হাজার মানুষ তার পিছে পিছে ঘুরতেছেন, আমার ভাই বলে স্লোগান দিচ্ছেন, কি লাভ হচ্ছে আপনাদের? আপনারা যদি সত্যিকারই দেশপ্রেমিক হয়ে থাকেন, এখানে যদি 1000 লোক থাকে, 1000 ঘন্টা যদি এই দেশের কাজে লাগান, দেশের উন্নতি হবে। তার পিছে ঘুরে এই 1000 ঘন্টা সময় নষ্ট করে দেশের ক্ষতি করছেন। আর তাকে ভাই বলে এত ডাকার তো কিছু নেই। সে আপনার সেবক, সে আপনার পিছে পিছে ঘুরবে, আপনাকে ভাই ডাকবে। আপনি কেন তাকে ভাই বলে মুখের লোল ফালাচ্ছেন? তার পিছে পিছে ঘুরছেন, সময় নষ্ট করছেন। পত্রিকার ভিতরে যে নিউজটি পড়েছিলাম, ফুটবলে সালাউদ্দিন অধ্যায় শেষ। আমাদের দেশে এ হলো একটি কাহিনী। কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, সে দায়িত্ব আর ছেড়ে দিতে চায় না। সারা জীবনের জন্য সে দায়িত্বকে কুক্ষিগত রেখে তার নিজের মতো করে নিজের ফায়দা লুটে নিতে চায়। বিসিবির পাপনকে যেমন অনেক কষ্টের পরে তার পদ থেকে সরানো হয়েছে, সে সরে গেছে বাধ্য হয়ে, ঠিক সেম কোয়ালিটির বাপু পেয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন। দুটি ক্রীড়া জগৎ বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ, ক্রিকেট এবং ফুটবল। এই দুটিতেই দুজন ব্যক্তি আজীবন নেতৃত্ব দেওয়ার মানসিকতা নিয়ে বসেছিল। যদি এই সরকার পরিবর্তন না হতো, মনে হয় তারা এখনো পদত্যাগ করতেন না। তাই আমাদেরকে এই মানসিকতা ছেড়ে বের হয়ে আসতে হবে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন।